এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। মাত্র 2 মিনিটেই তোমরা কিন্তু চেক করে নিতে পারবে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না। ওয়াইটি স্টুডিওতে নতুন একটি অপশন এসেছে, যার মাধ্যমে কিন্তু তোমরা শুরুতেই জানতে পারবে, বা তোমাদের চ্যানেলে যদিও কোনো সমস্যা হয়, ধরো ভিউজ ডাউন যাচ্ছে বা চ্যানেলে ভিউজ হচ্ছে না, তোমরা কিন্তু বুঝতে পারবে যে কি কারণে তোমাদের চ্যানেলে প্রবলেমটা হচ্ছে, বা তোমাদের অ্যাডসেন্সেও যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই এবার কিন্তু বুঝতে পারবে। তো কি সেই অপশন, দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি একটা নতুন অপশন এসেছে, যেটা হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস। এই অ্যাকাউন্ট স্ট্যাটাস এই অপশনের মাধ্যমে তোমরা কিন্তু জেনে নিতে পারবে তোমাদের চ্যানেল আদৌ মনিটাইজ হবে কি হবে না। দেখো দীর্ঘদিন পরিশ্রম করো, দীর্ঘদিন পরিশ্রমের পরে নিটফল তোমাদের জিরো আসে। ধরো যারা বেশিরভাগ অন্যের কন্টেন্ট আপলোড করছো, বা তোমরা অন্যের কন্টেন্ট কপি করে আপলোড করছো ডিরেক্ট, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের হয়তো প্রবলেম এলো, কিন্তু তোমরা সেটা বুঝতে পারলে না, তারপরে তোমাদের চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম এসে গেল। তো সেটা কি করে চেক করবে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের এ টু জেড বলবো। আশা করছি এই ভিডিওটি তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, তো রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে দেখো, তোমাদের সকলেরই প্রয়োজন হবে এই ভিডিওটি। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে, টেকনিক্যালি কোনো প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করো না, এটা কিন্তু আমি সবসময় তোমাদের মেনশন করি। তাও তোমরা অনেকেই ফোন করে যাও, কেন আমি জানি না। তো প্লিজ এই রিকোয়েস্টটাই করবো, কেউ ফোন করো না, হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করবে, মেসেজ করে রিপ্লাই করার সময় দেবে। 24 ঘন্টা থেকে 72 ঘন্টা আমি সময় চেয়ে নিচ্ছি, কারণ বিভিন্ন কাজেও আমি ব্যস্ত থাকি, হয়তো একদিন রিপ্লাই দিতে পারলাম না। তো কোনো সমস্যা নেই, একটু ধৈর্য ধরবে, একটু সময় ধরবে, আমি অবশ্যই তোমাদের সকলকেই কিন্তু রেসপন্স করবো এবং করিও, যদি টেকনিক্যালি কোনো প্রবলেম হয়। আদৌ তোমরা ধরো মেসেজ করছো যদি ভিউজ কেন হচ্ছে না, বা অন্য কোনো মেসেজ করছো যেগুলোর কোনো যুক্তি নেই, তো সেগুলো অবশ্যই আমি রেসপন্স করি না, কারণ বহু মেসেজ পেন্ডিং থাকে। তো যাই হোক, আরেকটা কথা যেটা হচ্ছে আমার অ্যাড্রেস, তো তোমরা সকলেই জানো কম বেশি, যারা নতুন দর্শক আছো তাদেরকে বলি, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো এই যে চ্যানেলটি তোমাদের দেখাচ্ছি, এই চ্যানেলের অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা তোমাদের দেখালাম, কোথায় গিয়ে পাবে তোমরা আমি একটু দেখিয়ে দিই। তোমরা সোজা চলে যাবে, এই যে চ্যানেলের যে লোগো আছে তোমাদের, সেই চ্যানেলের লোগোতে চলে যাবে, ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও যাদের নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে আগে। তো এই লোগোতে আমরা চলে গেলাম। লোগোতে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট স্ট্যাটাস বলে, এই অপশনটা আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করে আমরা যখনই দেখব এইখানে রাইট সাইন আছে, এখানেও রাইট সাইন আছে, তার মানে আমাদের চ্যানেলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইবারে যদি আমরা দেখি যে এইখানে কোনো এরর আছে, যেরকম কিরকম হবে, ফর পার্সোনাল সিকিউরিটি আমি কিছু জিনিস ব্লার করছি। তো যাই হোক, এটা কিরকম হবে চিহ্নটা তোমাদের দেখাই। দেখো এখানে বহু চ্যানেল আমার কাছে আছে যাদের একটু অ্যাডসেন্সে প্রবলেম আছে। তো যাই হোক, প্রবলেমটা ঠিক এইরকম হবে। দেখো এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় দেখো ক্রস সাইন আছে, এই যে ক্রস সাইন আছে, ঠিক আছে। তো এই ক্লিক করছি, ক্লিক করার পরে এইখানে দেখো অ্যাডসেন্স অ্যাকাউন্ট অপশনটা, এখানটাও ক্রস সাইন আছে। অ্যাডসেন্স অ্যাকাউন্টে কি সমস্যা আছে, এই চ্যানেলটিতে সমস্যা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন নিয়ে, ঠিক আছে। আইডেন্টি ভেরিফিকেশনে এই চ্যানেলটিতে সমস্যা আছে। তো যাই হোক, এখন প্রশ্ন, এই যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য এই চ্যানেলটি এলিজিবল, তার জন্য কিন্তু রাইট সাইন হয়ে আছে। আবার অনেক চ্যানেলে দেখবে রিউজড কন্টেন্ট থাকে, ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য এলিজিবল থাকে না, তাদের কিন্তু এই জায়গাটা এরকম ক্রস সাইন থাকবে, এখানে যেরকম ক্রস সাইন আছে, এই যে এখানটা কিন্তু ক্রস সাইন থাকবে। এরপরে বলি, দেখো চ্যানেল ভায়োলেশন। চ্যানেল ভায়োলেশন অপশনে আমাদের এখানে দেখাচ্ছে কপিরাইট স্ট্রাইক নান, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নান। এইবারে ধরো তোমাদের কপিরাইট স্ট্রাইকের জায়গায় এইরকম ক্রস সাইন আছে, ঠিক আছে, এইখানটা এরকম ক্রস সাইন আছে, তাহলে কি বুঝতে হবে, তুমি অন্য কোনো কারোর কন্টেন্ট ইউজ করেছো, সেখানে তোমাকে অন্য কোনো চ্যানেল থেকে কপিরাইট দিয়েছে, মানে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, ঠিক আছে। কপিরাইট আলাদা, কপিরাইট মানে কপিরাইট ক্লেম যেটা হয় সেটা কিন্তু আলাদা, অ্যান্ড কপিরাইট স্ট্রাইক কিন্তু আলাদা। কপিরাইট স্ট্রাইক এলে আমাদের কি করতে হবে, দেখো কপিরাইট স্ট্রাইক যদি আসে, এই কপিরাইট স্ট্রাইকের ব্যাপারটা একটু বোঝাই তোমাদের। কপিরাইট স্ট্রাইক এলে আমরা দু রকম ভাবে তুলতে পারি। এক হচ্ছে যে ব্যক্তি কপিরাইট স্ট্রাইক দিয়েছে তাকে মেল পাঠাতে পারি, এবার সেই মেল পাঠালে সে তো এমনি এমনি কপিরাইট স্ট্রাইক দেবে না, এক হচ্ছে তোমাকে ভিডিওটি ডিলিট করতে হবে, আর নয়তো দুই অপশন হচ্ছে যে সে, তাকে তুমি কিছু রেভিনিউ দাও, সে বদলে তোমার কপিরাইট স্ট্রাইকটা তুলবে। ক্লিয়ার করতে পারলাম। এইবারে যদি তুমি মেল করো, তাও ধরো রেসপন্স করছে না, তুমি ধরো পে করতে পারছো না ওরা যে অ্যামাউন্টটা চাইছে, তো তখন অপশান হচ্ছে তোমাকে কপিরাইট স্কুল অ্যাটেন্ড করতে হবে। কপিরাইট স্কুল অ্যাটেন্ড করলে 90 দিন পরে সেই কপিরাইট স্ট্রাইকটা উঠবে।
ক্লিয়ার করতে পারলাম, এটা আশা করছি। এটা কিন্তু কপিরাইট স্ট্রাইকের জন্য বললাম, কপিরাইট ক্লেম কিন্তু নয়। কপিরাইট ক্লেম কিভাবে তুলবে এবং কপিরাইট স্ট্রাইক কিভাবে তুলবে এই সমস্ত বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা প্লেলিস্ট চেক করলেই বুঝতে পারবে, ঠিক আছে। এইবার নেক্সট আসি হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আচ্ছা, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমাদের চ্যানেলে কেন দেয় বলো তো? এই যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, যখন আমরা ইউটিউবের কোনো রুলস ব্রেক করি, ইউটিউবের কোনো নিয়ম উল্লঙ্ঘন করে আমরা তার বাইরে কোনো ভিডিও আপলোড করি, তখন প্রথম আমাদের ইউটিউব দেয় ওয়ার্নিং স্ট্রাইক, ঠিক আছে। তো ওয়ার্নিং স্ট্রাইক যখন দিল তখন আমাদের সেখানে ট্রেনিং কমপ্লিট করতে হয়, ঠিক আছে। সেই ট্রেনিং কমপ্লিট যেদিনকে করব তারপর থেকে 90 দিন কাউন্ট হবে, 90 দিন পরে স্ট্রাইকটি উঠবে। এই পর্যায়ে আমাদের চ্যানেলের কিন্তু ভিউজ প্রচুর ডাউন থাকবে, ঠিক আছে। এই পর্যায়ে চ্যানেলের ভিউজ আমাদের ডাউন থাকে, অনেক চ্যানেলে ডাউন থাকে, অনেক চ্যানেলে ডাউন থাকে না। হয়তো অনেক চ্যানেলে মাসের শেষের দিকে গিয়ে, মানে ধরো 3 মাসের একটা টাইম থাকে, তো হয়তো মাসের একদম শেষে লাস্ট 1 মান্থ সেখানে চ্যানেল ডাউন হলো, ভিউজ আপস অ্যান্ড ডাউন হবে, ঠিক আছে, এটা ন্যাচারাল ব্যাপার। তো স্ট্রাইক এলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের রিচ প্রচুর পড়ে যায়, যেটা আমার হয়েছে। এরপরে নেক্সট হচ্ছে তোমার চ্যানেলে যদি স্ট্রাইক আসে, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আসে, আমাদের 90 দিন সেম ভ্যালিড থাকে, কিন্তু এখানে কোনো ট্রেনিং কমপ্লিট করতে হয় না। ওখানে একটা তোমাদের পানিশমেন্ট দেয়, যেটা হচ্ছে 1 সপ্তাহ তোমরা ভিডিও আপলোড করতে পারবে না ফার্স্ট স্ট্রাইকে। যদি সেকেন্ড স্ট্রাইক আসে তাহলে 15 দিন ভিডিও আপলোড করতে পারবে না, আর যদি 3টে স্ট্রাইক আসে তাহলে চ্যানেলটাই কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে বলি এবারে ইউটিউব পার্টনার প্রোগ্রাম। ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য যদি তুমি এলিজিবল না হও, তোমার ধরো অন্যের কন্টেন্ট তুমি আপলোড করছো বা নিজেরও কন্টেন্ট আপলোড করছো, সেখানে হয়তো একই কন্টেন্ট বারবার আপলোড করছো, বা অন্য কোনো জায়গা থেকে ফটো নিয়ে তুমি আপলোড করছো, সেখানে তুমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করছো, তো সেক্ষেত্রে রিউজড কন্টেন্ট, ইনঅথেন্টিক কন্টেন্ট, এখন যেটা রিসেন্ট বহু চ্যানেলে আসছে। নেক্সট হচ্ছে ভায়োলেশন অফ দ্য মনিটাইজেশন পলিসি। আরও আমি কয়েকটা চ্যানেল দেখলাম যেখানে হচ্ছে মনিটাইজ বাতিল হয়েছে রিলেটেড চ্যানেলের জন্য। তোমার হয়তো আগে কোনো একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে তুমি ভুল ভিডিও আপলোড করেছো, যার জন্য হয়তো মনিটাইজ তোমার বাতিল হয়েছিল সেই চ্যানেলটিতে। আবার তুমি সেকেন্ড টাইম সেম ইমেল আইডিতে, সেম ফোনে, সেম ফোন নাম্বারে তুমি একটা ইমেল চ্যানেল, ইউটিউব চ্যানেল খুলেছো, তো সেই রিলেটেড চ্যানেলের জন্য তোমার কিন্তু চ্যানেলটি সাসপেন্ড করবে ইউটিউব, ঠিক আছে। তো এই রকম ভুলের কারণে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ বাতিল হয়। এবারে এই সমস্যাগুলো যদি তোমরা ফেস করো, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তবে রিউজড কন্টেন্ট বা ইনঅথেন্টিক কন্টেন্ট বা রিলেটেড চ্যানেলের জন্য আমি কিছু করতে পারবো না, এটা তোমাদেরই করতে হবে। করতে কি হবে, যেগুলো তোমাদের নিজস্ব কন্টেন্ট নয় সেগুলোকে তোমাদের ডিলিট করতে হবে, ডিলিট করে নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে, আপলোড করে তারপরে রিঅ্যাপ্লাই করতে হবে। 6 মান্থের মধ্যে যদি তোমরা রিঅ্যাপ্লাই করো, তাহলে তোমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করেছিলে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি থাকবে, নয়তো আবার নতুন করে তোমাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এইবার দেখো, অনেকে নিজের কন্টেন্ট আপলোড করো, নিজের ভিডিও দিচ্ছ, নিজের সবকিছু ফেস দিচ্ছ, তাও কিন্তু রিউজড কন্টেন্ট আসছে। এটা কেন আসছে এখন প্রশ্ন এটা। তো অনেকে তোমরা লাইভ করো, ঠিক আছে, লাইভ করে, লাইভ কি করো, ফেস লাইভ করো না, একই টাইটেল প্রত্যেকটা লাইভের মধ্যেও থাকে, একই থাম্বনেল প্রত্যেকটা লাইভের মধ্যে থাকে, সেক্ষেত্রেও কিন্তু রিউজড কন্টেন্ট আসতে পারে, ঠিক আছে, আসতে পারে কি আসে বেশিরভাগ চ্যানেলে। তোমরা লাইভ যখন করবে অবশ্যই ফেস দেখাবে, বা ফেস যদি না দেখাতে চাও, ঘরের কোনো একটা পোর্শন বা কোনো একটা অবজেক্টের ওপরে তোমরা ক্যামেরাটা হোল্ড করে রাখলে, সেখানে ব্যাকগ্রাউন্ডে কথা বললে, ক্যামেরা একটু নাড়ালে চাড়ালে, একদম স্টিল ভাবে রেখে দেবে না। তো এইগুলো একটু স্মার্ট ট্রিক, আর কিছুই না। তো বিভিন্ন রকম ভাবেই আমরা ভিডিও আপলোড করতে পারি। যদি আমাদের ফেস না দেখাতে হয়, তাহলে লাইভে আমরা কি করব, ক্যামেরা অন করে রাখবো, যে কোনো অবজেক্ট, মানে যাই হোক আমাদের ঘরে যে কোনো অবজেক্টের উপরে আমরা ক্যামেরাটাকে ফেলে রাখবো। পর্দা হতে পারে, লাইট হতে পারে, যে কোনো টেবিল হতে পারে, যে কোনো কিছু, ঘরের ওয়াল হতে পারে, ঠিক আছে। তো এই রকম ভাবে তোমরা কিন্তু লাইভ করলে তোমাদের কিন্তু একদম মনিটাইজ হবে। অনেক চ্যানেল আছে যারা নাইট লাইভ করে, তারা কিন্তু অবজেক্টের ওপরে ক্যামেরাটি অন করে রেখে দেয় এবং ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করে। অ্যান্ড টাইটেল অবশ্যই প্রত্যেকটা দিন যখন লাইভ করবে টাইটেল অবশ্যই চেঞ্জ করবে, থাম্বনেল অবশ্যই চেঞ্জ করবে, প্রত্যেক দিন তোমাদের নিজস্ব নতুন নতুন একটা থাম্বনেল দেবে, টাইটেল প্রত্যেক দিন আলাদা আলাদা দেবে, নয়তো রিউজড কন্টেন্ট আসবে। ভিডিও যদি আপলোড করো, ভিডিও টাইটেলও প্রত্যেক দিন আলাদা দিতে হবে, হ্যাশট্যাগ প্রত্যেক দিন আলাদা দিতে হবে, তারপরে হচ্ছে ডিসক্রিপশন তোমাদের আলাদাই দিতে হবে। তো এইভাবেই যদি ভিডিও আপলোড করো একদম জেনুইন প্রসেস, তাহলে কিন্তু অবশ্যই তোমরা নিশ্চিন্তে চ্যানেল মনিটাইজ করতে পারবে। এবার এই দাদাভাইয়ের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রবলেমটি হয়েছে,
দিদির দাদাভাই হচ্ছে ফেস ভেরিফাই করেছিল বা যাই হোক কিছু একটা করেছিল, ওনার গুগল অ্যাডসেন্স পিনটা আসেনি, গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই জায়গায় ফেলড হয়ে আছে। তো এটা নিয়ে এখন আমি কাজ করছি কন্টিনিউ, তো এটা 2 থেকে 3 দিন সময় লাগে, তারপরে এটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? এটাতে কোনো প্রবলেম নেই। তোমাদেরও যদি কোনো প্রবলেম আসে এইরকম অ্যাডসেন্সে, যে তোমাদের অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই ফেলড হয়ে গেছে, তোমরা করতে পারছো না, তাহলে আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাকে একটু সময় দিতে হবে, আমি অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেল ঠিক করে দিতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি এই ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা চেক করবে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না। যদি এখানে কোনো এরর সাইন থাকে আমাকে স্ক্রিনশট পাঠাবে, আমি অবশ্যই দেখে বলে দেবো এই প্রবলেমের জন্য, ঠিক আছে? এই প্রবলেমের জন্য হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবে, অবশ্যই বলে দেবো। দেখে বলবো বলতে কি কি হয়েছে সেটা বলতে পারবো, এবারে সলিউশনটা কিভাবে হবে সেটা তো হোয়াটসঅ্যাপে বলতে পারবো না। কারণ দেখো, এই যে দাদাভাইয়ের চ্যানেলটি আমি এখানে লগ ইন করেছি আমার কাছে আমার ফোনে, এনার কাজ হচ্ছে 2 থেকে 3 দিনের। তো আমি যদি অ্যাকাউন্টে লগ ইনই না করতে পারি, না তার বাড়িতে গিয়ে আমার কাজ করে দেওয়া সম্ভব, না তার প্রতিদিন আসা সম্ভব, কখনোই সম্ভব নয়। তো অবশ্যই অনলাইনে আমাকে কাজটা করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটি তোমাদের বোঝাতে পারলাম, তোমরাও বুঝতে পারলে। তো চলো তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো, টাটা।